আল্লাহ কিন্তু ভালোবাসা লুকায় রাখে না। যেই বান্দাকে ভালোবাসে এটা ওপেন করে দেয়। প্রথম জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে অমুকের সাথে ভালোবাসা, তুমিও বাসো। এরকম উপর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে। জমিনে এলান হয়, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম বাসে, আকাশওয়ালারা বাসে, জমিনওয়ালারা তোমরাও বাসো। ফায়ানজিলু লাহুল কবুল, সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া হয়। এর জন্য হাদিসে আছে, বললাম না এটাকে উর্দুতে বলে নখরা। মানে ভালোবাসায় ছনছন করা আর কি। ছনছন বোঝেন? ভালোবাসা। আল্লাহর ভালোবাসার বান্দা যখন চায়, এই জন্যই আপনি বলবেন নামাজ পড়লাম, চাইলাম, দিল তো না। হতে পারে আপনি ভালোবাসার পাত্র। জিবরিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে, আল্লাহ বলে দিও না। কই কেন? কয় আওয়াজটা ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে। চাওয়াটা ভাল লাগতেছে, চাওয়াটা চাইতে দাও। দিবে না যে এরকম না, দিবে, কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে। আবার যখন দুশ্মন চায়, তো জিবরিল আলাইহিস সালাম বলে আপনার দুশ্মন চায়, কি করব? তো আল্লাহ বলে জলদি দিয়া দাও। কয় দুশ্মন তো চাইলো আর দিয়া দিলাম। ওর তো ব্যবসা জমা যাবে, মানুষে দেখবো চাইলেই দিয়া দেন, তো মানুষে বলবো যে হয়ে গেছে। কি কি এরম করেই তো কত দান্দা হইতেছে হইতেছে, ঠিক না? আসলে একটাও ঠিক না, একটাও দান্দা তো হইতেছে। গরু মহিষ সবকিছুর দান্দাই হইতেছে, ঠিক না? আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না, দিয়া দাও, আওয়াজ বন্ধ হয়ে যাক। তো সত্য ইটো, কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না, আওয়াজ ভালো লাগে বিদায়। আরো একটা কারণ আছে, যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে, সাময়িক হবে। এখন দিও না, চিরস্থায়ী দিমু। এখন দিও না, চিরস্থায়ী দিমু। যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে চেয়েছেন, তো সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো তাহলে ওনার কাছে কি না থাকতো? সবই তো থাকতো, ঠিক না? সব ভান্ডারের চাবি ওনার কাছে, খুলতেন আর নিতেন। কিন্তু উনি তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কি লাভ, নিলে চিরস্থায়ী নিমু। একা নিয়া কি লাভ, সবাইকে নিয়েই নিমু। উনিও আমাদেরকে শিক্ষা দিছেন। তো আল্লাহর যত কাছে হবে তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে। আবার মেহেরবানি এটাও করছেন যে কাছে হওয়ার সমস্ত খুঁটি নাটি থেকে নিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সব পদ্ধতি শিখায় দিছেন। সব পদ্ধতি শিখায় দিছেন। কেমন মেহেরবান! লুটার জন্য জিনিসও রেখা দিছেন,
আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বলে দিছেন, জিনিসও রাখছেন, আবার নেওয়ার পদ্ধতিও বলে দিছেন কেমনে নিতে হবে। তো কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখাইয়া দিছেন, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাইয়া দিছেন যে কেমনে নিতে হবে, কেমনে কাছে হওয়া যাবে। একবারে জাররা থেকে নিয়া, নাইলে কেন বলতেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি, সহজটাও শিখাইয়া দিছেন, কঠিনটাও শিখাইয়া দিছেন, সব শিখাইয়া দিছেন কেমনে কাছে হওয়া যায়, কি কইরা তুমি কাছে হবে। গরিবরে শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায়, ধনীকে শিখাইছেন, রাজাকে শিখাইছেন, প্রজাকে শিখাইছেন, সবাইকে শিখাইয়া দিছেন কেমনে কাছে হওয়া যায়। আপনি দেখেন আমল কিন্তু কাছে হওয়ার জন্যই, ইবাদত বন্দেগী কিন্তু কাছে হওয়ার জন্যই, তসবিহ তাহলিল কিন্তু কাছে হওয়ার জন্যই, জিক্র তেলাওয়াত। কিন্তু হ্যাঁ, যে শিখে যে করে, শিখবে যে করবে যে, সে কাছে হবে। কাছের থিকা কাছে হইতে থাকবে, একবারে কাছে। একবারে কাছে হইতে থাকবে। ঠিক তদ্রুপ আল্লাহর রসুল, ওনার যে সুন্নত তরিকা, এটা দিয়ে মানুষ কাছে হবে। যত বেশি তরিকায় অভ্যস্ত হবে, আবার একটা দিয়ে দুটা হবে, একটা দিয়েই দুটা হবে। আল্লাহর রসুলের তরিকা মানলে আল্লাহরও কাছে হবে, রসুলেরও কাছে হবে। আর আল্লাহর হুকুম মানার ব্যাপারে ওটা তো আগেই বলা আছে যে হুকুম যতই পুরা করো, কিন্তু আমার বন্ধুর ছাপে যদি না হইল, ডাইসে যদি না হইল, আদর্শ মতো যদি না হইল, তাহলে এটা মানা বইলা গণ্য করব না।